নমস্কার, আমার বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদের জন্য রইল অনেক আদর ভালোবাসা। আমি সুনীতি, আমার পরিবারে তোমাদেরকে স্বাগত জানাই। চলো আজকে বিকেল থেকে আমি ব্লগটি শুরু করছি। এখন বিকেলবেলা 5:30 মতো বাজে। তো অনেক আমার ওই গোলাপ গাছটা, একটা হলুদ গোলাপ আছে, দেখো গাছটা কি বড়, 2-4টে ফুলও দিয়েছে হলুদ রঙের। তো গোলাপ গাছের নিচে দেখছি অনেক থানকুনি পাতা হয়েছে টবটার মধ্যে। তো আমি ভাবলাম সেগুলোই আমি তুলে রাখি। সকালবেলায় তো সময় হয় না, তো সকালে কিছু একটু বানিয়ে নিলে খাওয়া যাবে, কিংবা এমনি একটু পোস্ত করলেও খেতে ভালো লাগে। তো আমি সেগুলোই তুলে নিলাম। আর গাছে কয়েকটা বেগুনও ছিল, তো সেই ছোটো ছোটো বেগুনগুলো আমি একটু তুলে নিলাম। সন্ধ্যাবেলায় একটু চা মুড়ি নিয়ে বসেছি, আবার দেখছি নিচের থেকে ইডলি আর চাটনি দিয়ে গেছে, ঘরে বানানো ইডলি। তো আমি চা মুড়ি খাচ্ছিলাম, তো দিয়ে গেল। আমার ছেলেকে বললাম এগুলো তুমি খেয়ে নাও। এই দেখো, তারপরের দিন সকালবেলা ট্রেন যাচ্ছিলো, আমি ভিডিও করতে করতে ট্রেনটা চলে গেল। তো আজকে একটু ভারী কাজ নিয়ে এসেছি। ভাবলাম সকালবেলা আজকে টেবিলটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো টেবিল ক্লথটাও আমাকে ধুয়ে দিতে হবে, তার জন্য সেটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে টেবিলটা আমি এখন মুছে নিচ্ছি। একটু সাবান দিয়ে ঘষে মেজে নিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। অনেক দিন ছাড়া ছাড়াই করি গো, সময় পাই না। সপ্তাহে 2 সপ্তাহে এরকম 15 দিন 1 মাসও হয়ে যায় আমার, কেন বলবো। প্রতিদিন তো আর সম্ভব হয় না। ওই জন্য আমি একটা টেবিল কভার দিয়ে রাখি, যাতে নোংরা হলেও বোঝা যায় না। এই দেখো, ছোট একটা মানি প্ল্যান্ট গাছ, মানি প্ল্যান্ট নয়, লাকি ব্যাম্বু গাছ, সেটা একটা ছিল আমার গ্লাসের মধ্যে, সেটাও আমি এখানে নিয়ে এসে দিলাম। আর একটা ফুলদানি রেখেছি, কিন্তু আমার কাছে কোনো আর্টিফিশিয়াল ফুল নেই। তো আমি এখন আপাতত এটাই রেখেছি, যখন বাজার যাব নিশ্চয়ই নিয়ে আসবো। আর ছেলের এই ব্লুটুথটি রাখতেই হবে, নাহলে সে আমার মাথা খারাপ করে দেবে। আর ফ্যানের রিমোট আছে, আর একটু খাওয়ার জন্য লবণ রাখা আছে। এই সুন্দর করে গুছিয়ে নিলাম, থাক। এই দেখো, ছোটো কামিনী গাছটা রোদের জন্য আমি কিন্তু ছাদের বাইরে রাখি না। এখন পূর্ব দিকে জানালা দিকে কত সুন্দর রোদ আসছে, গাছটার মধ্যে পড়েছে, ভালো লাগছে। কালকে রাতে কিছুটা ভাত ছিল, হাঁড়িটা আমার পরিষ্কার করে রাতে ধুয়ে রাখা হয়নি। তো ভাবলাম সকালবেলায়, এখন বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, তো হাঁড়িটাই আমার পরিষ্কার করতে রয়েছে। তো আমি সেটাই ভাবলাম আজকে একটু হাঁড়িটাও ভালো করে পরিষ্কার করে নিই। আমি কিন্তু হাঁড়িটা বেশ ভালো করে মাজি, তাই সবাই ভাবে কি এটা হয়তো অ্যালুমিনিয়ামের হাঁড়ি নয়, এটা মনে হয় স্টিলের হাঁড়ি। কিন্তু তা নয় গো, আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে মেজে রাখি, রোদ পড়লে যেন চকচক করে, যেন মনে হয় স্টিলেরই হাঁড়ি। অনেকক্ষণ সময় লাগে কিন্তু। আমার না বেসিনে মাজতে অসুবিধা, এটা যদি কলের পাড় হতো তো আরও ভালো করে বসে মাজতে সুবিধা হয়। এখানে টিপ দিয়ে ভালো করে মাজা যায় না, জানো তো, বাসনকোসন। আর আমার কলপাড় নেই, তো আমাকে বেসিনের মধ্যে বাসনগুলো সব ধুয়ে নিতে হয়। কড়াইগুলো ওই জন্য কি নোংরা হয়ে থাকে, মাঝে মাঝে ছাদে নিয়ে যেয়ে পরিষ্কার করে মেজে নিয়ে আসি। তো আমার বন্ধুদেরকে বলছি, আমার যদি ভিডিওগুলি তোমাদের একটু ভালো লাগে, তো একটা কমেন্ট, একটু লাইক, আর আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি তোমাদের নতুন বন্ধু, তোমাদের সাহায্য ছাড়া আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না। তাই তোমাদেরকে বারবার করে বলি যে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নাও, আর আমাকে একটা কেমন হয়েছে জানিও, ভালো মন্দ সবই জানিও। কেন বলো তো, তোমরা যত বলবে তত আমি শিখতে পারবো। শিক্ষা কখনো শেষ হয় না গো। আমরা যতদিন বাঁচবো ততদিন আমরা কিছু না কিছু শিখতেই থাকবো। ছোট হোক বড় হোক, সবারই ক্ষেত্রে একই কথা। ছোটদের ক্ষেত্রেও কিছু শেখার আছে, ছোটদের কাছ থেকেও, আর বড়দের কাছে তো শেখার শেষ নেই। চলো, বক বক করতে করতে আমার হাঁড়িটা মেজে নেওয়া হয়েছে। পরিষ্কার হয়েছে না? রোদ পড়ছে তাই, না হলে কিন্তু হাঁড়িটা বেশ চকচক করছে। দেখছো কত সুন্দর করে মেজেছি। আমার না বাসনকোসন খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে মাজতে ভালো লাগে, কিন্তু এই এক সমস্যা, বেসিনের মধ্যে টিপ দিয়ে ভালো করে আমি মাজতে পারি না। এবার ঢাকনাটাও একটু ঘষে মেজে নিই। আরও বাকি কাজ রয়েছে, কিন্তু অনেক কাজ করতে হবে। একটা মেয়ের কিন্তু একটা দিকে তাকালে হয় না গো। বাড়ির কাজ, কখন কে বাইরে যাবে তাদের জন্য খাবার দেওয়া, রেডি করা, পুজো, কাজের শেষ থাকে না। তার মধ্যে আবার একটু করে আমরা নিজেদের শখ আহ্লাদগুলো পূরণ করার জন্য এই ছোট ছোট কাজগুলো করে, সেগুলো ভিডিও করে, আবার সেগুলো আমরা, মানে আমাদের কাজই বলতে পারো, সেগুলো আমরা আপলোড করছি, যাতে সবাই একটু দেখে, আমরাও হয়তো কিছু উপার্জন করতে পারি। এই দেখো, সেগুলো কমপ্লিট করলাম।
এবার একটু পুচুর জন্য শশাও কেটে নিই। পুচু একা খাবে না, আমরাও খাবো। পুচু বলতে আমার ভুতু সোনা, ওকে আমি যখন যা ভালোবাসি নামে ডাকি। ওর কোনো নির্দিষ্ট আমার নাম নেই, কখনো পুচু বলি, কখনো ভুতু বলি। চলো শশাটা ওকে একটু কেটে দিয়ে দেবো, আর আমাদেরটা ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেব। ছোলা ভেজানো আছে, তো শশা, ছোলা, চা এইসব দিয়ে আজকে সকালে মুড়ি খাওয়া হয়ে যাবে। ঠান্ডা দিনে এক রকম, আর গরমের দিনে জানো তো কিছুই সকালে কেউ খেতে চায় না। কালকে যে গিমা শাকটা নিয়ে এসেছিলো সেটা কিন্তু আমি বিকেলেই বেছে রেখেছি। সকালবেলা এত সময় হয় না, যখন থানকুনি পাতা তুলছিলাম তখনই আমি এগুলো করে রেখেছি। এই গাছে ছোট ছোট বেগুন হয়েছে, সেই বেগুনগুলো দিয়ে আজকে গিমা শাকটা চচ্চড়ি করব। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল জানো, আমি তো খেয়েছি, পরে আমি ভয়েস ওভার দিচ্ছি। তো খেতে কিন্তু খুব ভালো। গিমা শাকটা কিন্তু গরমের দিনে এমনিই খেতে ভালো। গিমা শাক, নিম পাতা এগুলো তো আমি ভীষণ পছন্দ করি। নিম বেগুন ভাজা তো এগুলো আমি খেয়ে থাকি। চলো আলুটাও কেটে নিই। আজকে আর কি কাটবো, একটু মাশরুম হবে, আর গিমা শাকটা একটু আলু দিয়ে বেগুন দিয়ে ভাজা করব, আর হচ্ছে বেগুন ভাজা করব, আর টক দই আছে, এগুলো দিয়ে আজ খাওয়া দাওয়া হবে।